সম্পর্ক ছিল, আমরা এবার পাস করে দিয়েছি। যাও, তোমাদের বিরহ আমাদের ভালো লাগে না। এখন ওরা যথেষ্ট আরামে আছে, থাকুক, থাকতে দেন যতদিন আরামে থাকতে পারে। মাঝে মধ্যে তার বক্তৃতায় বাংলাদেশ, বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে সে বক্তৃতা করে, অথচ এই কসাই জানে না ভারত শুধুমাত্র একটা গোত্র মোগলরাই ভারত শাসন করেছে 400 বছর। আজকে ভারতে যত আপনি স্থাপনা দেখবেন, ঐতিহাসিক স্থাপনা, লাল কেল্লা, আগ্রার তাজমহল, কুতুব মিনার, এ ভারতের নানা স্থাপনার পেছনে অবদান মুসলিম শাসকদের। এর আগেও মুসলমানরা ভারত শাসন করেছে। যেই মুসলমানেরা ভারত আবাদ করেছে, এখন সেই আবাদকৃত জায়গায় দাঁড়াইয়া এ কসাই মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা করে। ইদানিং তার একটু চুপচাপ দেখা যায়। খেনসানের পাকিস্তানের হাতে মার খাওয়ার পরে সোজা হয়ে গেছে, আর ইহুদিরা মার খেয়েছে ইরানের হাতে। এখন দেখবেন খুব সোজা বাংলাদেশ নিয়ে খুব বেশি ষড়যন্ত্র আর কথা এখন বলে না। আমরা একটা স্বপ্ন দেখি, ছাত্র ভাইয়েরা একটা স্বপ্ন দেখে, ওলামা একরাম এখানে আসে, লম্বা সময় ধরে মার খাচ্ছে, আমরা মুসলমানরা মার খাচ্ছে। তবে একটা স্বপ্ন আমরা এখন আরো নিবিড়ভাবে, গভীরভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আবারও এই ভারতবর্ষ মুসলমানদের অধীনে আসবে, মুসলমানরা তা পরিচালনা করবে। আমাদের দরকার প্রস্তুতির। কেউ বলে গজওয়ায়ে হিন্দ হবে, কেউ বলে এটা হবে, কেউ বলে সেটা হবে। আমি পরিষ্কার বলছি, একটা লক্ষণ দেখা যাচ্ছে। কেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছেন। এই রহমতের দৃষ্টির ফলেই ইহুদিরা, ইসরায়েলিরা, যারা মনে করত পৃথিবীর পরাশক্তিদের একটা তারা আয়রন ডোম, কেউ তাদের মাটিতে আঘাত করতে পারবে না, কেউ সেখানে মিসাইল ছুড়তে পারবে না, কেউ সেখানে আক্রমণ করতে পারবে না। আজকে ইরান আক্রমণ করে দেখিয়ে দিয়েছে ইহুদিদের অবস্থা কতটা করুণ হতে পারে। হিন্দুত্ববাদীদের বারবার দেখেছি পাকিস্তানে আক্রমণ, বাংলাদেশের সীমান্তে নিরীহ বাঙালিদের হত্যা করতে আমরা দেখেছি। আবার তাদের আস্ফালন, আবার তারা নানা সময় নানাভাবে কটাক্ষ করেছে, তিরস্কার করেছে বাংলাদেশিদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে। সামান্য 2-4 দিন লড়াই করতে পারে নাই, তারা চুপ হয়ে গেছে। আজকে আমরা আফগানের কথা বললে তাদের চুলকায়, একদল মিডিয়া আছে তাদেরও চুলকায়। কেন আফগানে তোমরা পরাজিত হয়েছো, সে পরাজয়ের গ্লানি এখন ভুলতে পারছো না। তালেবানরা কি করেছে? নিজের রাষ্ট্র হেফাজত করেছে। তালেবানরা কি করছে? নিজের রাষ্ট্রের উন্নতি করছে। তালেবানরা কি করেছে? নিজের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। যে আফগান 30 বছর যাবত, 40 বছর যাবত অগ্নিগর্ভে পরিণত ছিল, এ আফগানে তালেবানরা শান্তি এনেছে। আফগানের উন্নয়ন তালেবানরা করছে। তাদের ব্যথা অন্য জায়গায়। তারা মনে করে বাংলাদেশ, পাকিস্তান, আফগান মুসলমান রাষ্ট্রগুলো যদি শক্তিশালী হয় আর মুসলমানদের গোলাম বানানো যাবে না, সন্ত্রাসী বলে, জঙ্গি বলে মুসলমানদের উপর অত্যাচার করা যাবে না, সন্ত্রাসী বলে, জঙ্গি বলে মুসলমান রাষ্ট্রগুলোকে অবরোধ করা যাবে না, সন্ত্রাসী বলে, জঙ্গি বলে টুপি দাড়িওয়ালাদের বিরুদ্ধে কোন দরদের ব্যবস্থা নেওয়া যাবে না। এইটাই তাদের ভয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ দয়া করা শুরু করেছেন, আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন। 5ই আগস্ট এটা সূচনা। যে বা যারা বলে ফেসিবাদ ফিরে আসবে, আবার আসবে, প্রতিশোধ নেবে, আল্লাহর কসম ফেসিবাদ ফিরবে না। ফেরাউন ফিরতে পারেনি, নমরুদ ফিরতে পারেনি। এই সময় আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমাদের বিজয় অভিযান শুরু হয়েছে। আল্লাহর কসম, এই ভারতে ইসলামের পতাকা উড্ডীন কবে হবে?
আমি আমার দিনী ভাই আলেম ওলামা ছাত্রদের হাতে পায়ে ধরে বলি, আমাদের ব্যর্থতা, আমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা দেশের মানুষকে কল্যাণের পথে ডাকি, আর দেশের মানুষ আমাদের বিরোধিতা করে। এর কারণে একটা, এই জন্যে আমি এখানকার ওলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, মাদ্রাসার মোতামিম, পরিচালক, ছাত্রদের বলবো, দেখো সময় হয়েছে, এখন একটা ইতমিনানের সময়। আমরা 16 বছর দৌড়ের উপরে ছিলাম, এই সময়ে আমাদের মূল কাজ কি? এই সময়ে আমাদের মূল কাজ হচ্ছে এক একটা মুসলমান যুবকের কাছে গিয়ে ইসলামকে পেশ করা। বলে, হুজুর সে তো মুসলমানের বাচ্চা, নামাজ পড়ে, রোজা রাখে, তার কাছে কি ইসলাম পেশ করব? কি ইসলাম পেশ করবা? আমি, তুমি, আমরা, আপনারা, আমরা কিন্তু জানি না সে নামে এবং বংশে ইসলাম গ্রহণ, ইসলামের উপরে থাকার দাবি করলেও তার কাজকর্মগুলো এখনো সে ইসলাম অনুযায়ী করতে পারে না। একটা চ্যালেঞ্জ আমি ছাত্রদেরকে বলি, তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামটাকে যৌক্তিক জায়গা থেকে, প্রয়োজনে সায়েন্সের জায়গা থেকে, ইসলামটাকে দলিল প্রমাণের জায়গা থেকে, ইসলামকে বাস্তবতার জায়গা থেকে এই জাতির প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছাবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লম্বা কথা হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। এই যে কদিন আগে একটা, আপনার কষ্ট হচ্ছে না তো? কদিন আগে নারী কমিশন, আপনাদের হয়তো মনে আছে, নারী সংস্কার কমিশন তারা একটা প্রস্তাবনা দিছে। লাগবে না, ঠিক আছে। যেহেতু মাদ্রাসার ছাত্ররা আছে, আমি তাদেরকে একটা সেনসিটিভ বিষয়ে বলি, দেখো নারী বিষয়ক কমিশনের বড় আপত্তি কয়েকটা জায়গায়। একটা জায়গা হচ্ছে বাবার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। এটা নিয়ে তো আমরা অনেক কথা বলছি, মোটামুটি জাতিকে আমরা বুঝাইতে পারছি যে বাবার সম্পত্তিতে কন্যা যা পাবে, ছেলে তার পুত্র তার ডবল পাবে, এর পেছনে যুক্তি আছে। আরেকটা বিষয় তাদের আপত্তির জায়গা, যে হুজুর পুরুষ তালাক দেয় কাকে? নারীকে। নারী কেন পুরুষকে তালাক দিতে পারে না? এখানে তো নারীর উপরে আপনারা বড় অবিচার করতেছেন। যদি পুরুষ, যখন জঘন্য টাইপের পুরুষ সমাজে আছে না নাই? আমরা বলি যে আছে। তখন বলে হুজুর তাহলে এটা করে দেই যে নারীও যাতে কি করতে পারে, পুরুষকে তালাক দিতে পারে। অথচ শরীয়তে নারীকে তালাক দেবার অধিকার দেয় নাই, তালাক দেবার অধিকার দিয়েছে পুরুষকে। ভালো করে শোনেন। এখন আমাদের আলেম ওলামা ছাত্ররা বলবে, হুজুর আমরা তাহলে হেরে গেলাম। আমরা যে বলি ইসলাম সাম্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইসলাম তো এখানে ন্যায় কিংবা সাম্য প্রতিষ্ঠা করলো না। কোরআনে কারিমে, আমি লম্বা আলোচনায় যাব না, ছাত্ররা খেয়াল করে শোনো। কোরআনে কারিমে বলা হয়েছে নিসা হুকুম, বলো নিসা হুকুম, নিসা হুকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের খ্যাত স্বরূপ। খ্যাত, আচ্ছা খেতে কি চাষাবাদ করবে, এই এখতিয়ার কৃষকের না খেতের? কৃষক সেখানে চাষ করবে কিনা, কৃষক সেখানে কি চাষ করবে, এই ইচ্ছা কৃষকের, খেতের না। বল মারাত্মক হুজুর। আরে মারাত্মক না, শেষ হয় নাই।
কৃষকের শুধু এখতিয়ার না, সক্ষমতাও কৃষকের, ক্ষেতের কোনো সক্ষমতা নাই। এই জন্যে কোন পুরুষ কোন নারীর সঙ্গে, নারীর অনিচ্ছা সত্ত্বেও সেই নারীর সঙ্গে বসবাস করতে পারে, মিলন করতে পারে, কিন্তু পুরুষের ইচ্ছার বাইরে কোন নারী পুরুষের সঙ্গে থাকতে পারে না। আপনি দেখেন, আল্লাহর নিজামের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আল্লাহর সিস্টেমটাই তো এমন। মালিকানা, ক্ষেতের মালিকানা কৃষকের, শুধু মালিকানা নয়, সক্ষমতাও কৃষকের। আপনি যদি বিধানটা উল্টায়া দেন, তাহলে অক্ষমকে যদি বিধান দিয়ে দেন, সে যতই চেষ্টা করুক সক্ষমকে ধরে রাখতে পারবে না। এমন বিশৃঙ্খলা হবে যা পশ্চিমা রাষ্ট্রগুলোতে হচ্ছে। দুই, নারী বড় আবেগপ্রবণ। আবেগ যদি তালাক দেবার ক্ষমতা নারীকে দেওয়া হইতো, এই সংসার একটাও টিকতো না। সামান্য একটু ঝগড়া লাগলেই পুরুষকে তালাক দিয়ে চলে যেত। আর পুরুষ সহনশীল, ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য সংসার টিকায় রাখার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা পুরুষকে দিয়েছেন, নাহলে সংসার টিকিয়ে রাখা যেত না। তিন, ভালো করে বোঝার চেষ্টা করেন। এরপরেও যদি মনে করেন যে কোনো পুরুষ যদি খারাপ হয়, নারী তার কাছ থেকে কি করে পরিত্রাণ পাবে? যাও, আদালতে যাও। বলে, হুজুর এই আদালতে গেলে কেমনে হবে? তোমাদের কপাল খারাপ, শরীয় আদালত নাই। আদালত নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দেবে, বিচ্ছেদ ঘটিয়ে দেবে। হুজুর এই আদালত দেখাই দিলেন, বাঙালির হাইকোর্ট দেখাই দিলেন, গোটা জিন্দিগি পার হয়ে যাবে। আদালতের দেয়াল পর্যন্ত টাকা খায়। হুজুর এমন একটা রাস্তা দেখাই দিলেন, অন্য রাস্তা দেখান। অন্য রাস্তা হচ্ছে যখন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন নারী পুরুষকে বলবে যে আমাকে শর্ত সাপেক্ষে তালাকে তাফবিজের অনুমতি দেওয়া হোক। এই জন্যে কাবিননামার 18 নং ধারায় লেখা থাকে যে পুরুষ নারীকে তালাকে তাহফিজ গ্রহণ করার ক্ষমতা দিয়েছে কিনা, তো নিচে লেখা থাকে হা। খোর পুষ বনি বনা না হলে এই স্ত্রী তার নিজের নফসের উপরে তালাক গ্রহণ করতে পারে। আপনি এবার দেখেন, কে বলেছে আমরা নারীদের উপর টর্চার করি? বিধান তো আছে, কত সুন্দর বিধান আছে ইসলামে। এইগুলো যদি আমরা এক একটা যুবক, এক একটা নারীকে ধরে বুঝাতে না পারি, কাল কোনোভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে, নারীরা ঘর থেকে বের হয়ে যাবে আমাদের বিরুদ্ধে মিছিল করার জন্য। এক একটা বিষয় নিয়ে আসেন আপনি। ইসলাম কোথাও জুলুম করে নাই, ইসলাম কোথাও বৈষম্য করে নাই, ইসলাম কোথাও কাউকে ঠগায় নাই, সবার অধিকার দিয়েছে ইসলাম। এইটা জাতিকে বোঝানোর দায়িত্ব আমরা নিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিব? হাত ওয়াদা করি, হাত নামাবো না। জাতিকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ, ব্যবসায়ীকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ, রাজনীতিবিদকে বুঝাবো তো। হাত নামান। কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইসলামের এক একটা বিষয় তুলে ধরে আমরা যদি বুঝাতে পারি, তখন আমরা যদি ইসলাম চাই, আমাদের সঙ্গে তারাও যদি ইসলাম চায়, তখনই ইসলাম বিজয়ী হবে। না হলে আমরা ইসলামকে বিজয়ী ধর্ম বানাতে পারবো না। আমি আইএমএ মাসাজিদ, যেহেতু এখানে মসজিদ ইমাম সাহেবরা আছেন, আমি এই কথাটা আজকাল বারবার বলি, আপনারা উদ্যোগ নেন, মসজিদের মিম্বরে বসে বসে ইসলামের এক একটা জিনিসের সৌন্দর্য, এক একটা জিনিসের উদারতা, সহনশীলতা। আমি তো একটা কথা প্রায় বলি, ইসলাম কিসের ধর্ম আসলে, কেমন ধর্ম? কয় ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম একটা টেকসই রাজনীতির ধর্ম, ইসলাম একটা টেকসই রাষ্ট্রনীতির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম যতদিন থাকবে আমরা
ততদিন পরাজিত হব না। এটাই জাতিকে একটু বোঝানোর দায়িত্ব দেন। এক একটা ছাত্র অন্তত এক এক দিন এক একটা যুবকের পেছনে মেহনত করবে, কি করে তাকে ইসলাম বোঝানো যায়। মুসলমানের গড়ে জন্ম নিয়েছে বলেই আপনি যদি মনে করেন সে ইসলাম বুঝে গেছে, এটা ভুল। সে যদি ইসলাম বুঝতোই আপনি যখন ইসলামের নামে ডাক দিতেন আপনার কাতারে আসতো। সে যেহেতু ইসলাম বুঝে নাই, আপনি ইসলামের জন্য ডাক দিলে আপনার কাতারে না এসে সে স্বার্থের কাতারে চলে যায়। কথা ঠিক না বেঠিক? আমার একবার চ্যানেল আই একটা তৃতীয় মাত্রা অনুষ্ঠান হয়, টক শো। আমার উপস্থাপক প্রশ্ন করতেছে, হুজুর আপনারা কোথাও মাহফিলে গেলে হাজার হাজার লোক হয়, ভোট তো পান না। লোক হয় হাজার হাজার, মানে বড় সমাবেশ করেন। অনেক গরম আজকে। আমারে প্রশ্ন করে কি, হুজুর আসছে না মাসে থাক, আর লাগবে না, আমি কথা শেষ করে দেব। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব চলে আসছে, আসছে তো না? আমি আমার শেষ পয়েন্ট, সর্বশেষ কথা বলতেছি, শোনেন। আমারে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা মাহফিলে গেলে হাজার হাজার মানুষ হয়, কিন্তু আপনারা তো ভোটে ক্ষমতায় আসতে পারেন না। তা আমি তারে বললাম কি, আসলে আমাদের দেশে যে নির্বাচন হয়, যেদিকে যায় নোট সেদিকে হয় ভোট। আমরা লোকদেরকে ইসলামের পথে ডাকি আর তারা লোকদেরকে নোটের দিকে ডাকে। কথা ঠিক না বেঠিক? লোকেরা ইসলাম বুঝে না, বুঝে নোট। যদি ইসলাম বুঝাতে পারতাম তো নোট ছেড়ে এই লোকেরা ইসলামের কথা, ইসলামের পথে আসতো। কথা ঠিক না বেঠিক? এই যে ওয়াদা করছেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই জাতিকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। প্রচন্ড গরম, আপনারাও কষ্টে আছেন, স্টেজেও বড় গরম লাগতেছে, একেবারে আবদ্ধ একটা জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা